হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল সঙ্গীতা স্পেস। চলে এলাম আবার একটা নতুন রেসিপি নিয়ে। আজকের রেসিপি হলো ফুলকপি দিয়ে বাটা মাছের ঝোল। এখন বাজারে নতুন ফুলকপি উঠেছে, আর এই ফুলকপি দিয়ে বাটা মাছের ঝোল খেতে খুবই সুস্বাদু হয়। বন্ধুরা, সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল। চলুন এবার রেসিপিটা দেখে নেওয়া যাক। মাছগুলোকে কেটে নিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। অল্প হলুদ গুঁড়ো আর নুন দিয়ে মাছগুলোকে ম্যারিনেট করে নিচ্ছি। কড়াইতে অল্প সর্ষের তেল দিয়ে দিয়েছি, সামান্য হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এবার ফুলকপি যোগ করলাম। ফুলকপিটাকে আমি সামান্য ভাপিয়ে নিয়েছি। অল্প চিনি দিয়ে দিলাম। এখানে আমি নুন ব্যবহার করছি না, কারণ নুন দিলে ফুলকপি থেকে জল ছেড়ে দেবে। ফুলকপিটাকে লো টু মিডিয়াম ফ্লেমে লাল লাল করে ভেজে নিয়ে তুলে নিয়েছি। বন্ধুরা, আমাকে সাপোর্ট করার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে দেবেন, যাতে সবার আগে নোটিফিকেশনটা পেয়ে যান। এখন ঝোলে দেওয়ার আলুটা ভেজে নেব। আমি ছোট আলুটাকে দু টুকরো করে কেটে নিয়েছি। তারপর অল্প হলুদ গুঁড়ো আর নুন দিয়ে লাল লাল করে ভেজে নিয়ে তুলে নিয়েছি। আলুটাকে 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি। তাহলে আলুটা অনেকটাই নরম হয়ে যাবে। অল্প তেল যোগ করে দিয়েছি। তারপর ম্যারিনেট করা মাছগুলো ভাজার জন্য তেলে ছেড়ে দিলাম। মাছগুলোকে লো টু মিডিয়াম ফ্লেমে হালকা করে ভেজে নিয়ে তুলে নিয়েছি। এখন দিয়ে দিলাম সামান্য গোটা জিরে। তারপর দিয়ে দিলাম একটা বড় সাইজের গ্রেট করা পেঁয়াজ। দিয়ে দিলাম কিছু চেরা কাঁচা লঙ্কা। পেঁয়াজটাকে কালার চেঞ্জ হওয়া পর্যন্ত ভেজে নিয়েছি। একটা বড় সাইজের টমেটো গ্রেট করে যোগ করে দিলাম। টমেটোটাকেও 1 মিনিট পর্যন্ত ভেজে নিয়েছি। দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। ঝালের জন্য দিয়ে দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো। এবার দিয়ে দিব ধনে গুঁড়ো। তারপর দিয়ে দেব জিরের গুঁড়ো। স্বাদ মতো নুন যোগ করে দিলাম। অল্প জল দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। এখন ভেজে রাখা ফুলকপি আর আলুটা দিয়ে দিলাম। রঙের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো যোগ করলাম। আলু আর ফুলকপিটা মশলার সাথে 3 থেকে 4 মিনিট লো ফ্লেমে ভালো করে কষিয়ে নিয়েছি। সামান্য চিনি দিয়ে দিলাম। দেখুন তরকারিটা ভাজা হয়ে গেছে। এবার পরিমাণ মতো জল যোগ করে দিলাম। ঝোলটা যখন ফুটতে শুরু করলো, তখন ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম। মাছটা ঝোলের সাথে 5 থেকে 7 মিনিট রান্না করে নিয়েছি। নামানোর আগে ধনেপাতা ছড়িয়ে নামিয়েছি। গরম ভাতের সাথে এই ফুলকপি দিয়ে বাটা মাছের ঝোল খেতে খুবই দুর্দান্ত হয়েছিল। রেসিপিটা অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। কেমন লাগলো কমেন্টে জানাবেন। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক শেয়ার করবেন। আজকে আসি। সবাই সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। টাটা।